পশ্চিম মেদিনীপুরের শালবনীর গোদা পিয়াশাল কাছারি রোডের বৃদ্ধা উর্মিলা ভূঁইয়ার মেয়ে এবং জামাইয়ের সঙ্গে 144 বছর অন্তর মহাকুম্ভের মেলায় বৃদ্ধা উর্মিলা ভূঁইয়া মারাত্মক ইচ্ছে ছিল যোগ দেওয়ার এই কুম্ভ মেলায়। পরিবারের সদস্যরা একাধিকবার তাকে বারণ করেছে, কারো বারণ শোনেনি। বৃদ্ধা উর্মিলা ভূঁইয়া এই পুণ্য স্নানের স্বাদ পূরণ করতে প্রয়াগরাজ গিয়েছিলেন। পরিবারকে বলে গিয়েছিলেন, যদি আমার মৃত্যু হয় তাহলে যেন মহাকুম্ভে পুণ্য স্নান স্থানেই হয়। পরিবারের লোকজন সেটাই আক্ষেপ করে বলছেন তার সেই কথা যেন ভুলে গেল। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম ঘাটে বুধবার ভোর রাত 1টা থেকে 2টোর মধ্যে দুর্ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, পশ্চিম মেদিনীপুর শালবনীর গোদা পিয়াসা সংলগ্ন কাছারি রোড এলাকার বৃদ্ধা উর্মিলা ভূঁইয়া বয়স 78 বছরের ও পরিবারের 7 জন সঙ্গে পুণ্য স্নানের স্বাদ পূরণ করতে প্রয়াগরাজ গিয়েছিলেন। সোমবার বিকেলে খড়গপুর স্টেশন থেকে ট্রেনে করে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। মঙ্গলবার তারা প্রয়াগরাজ স্টেশন থেকে নেমে হেঁটে পৌঁছে গিয়েছিলেন ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে। রাতে সেখানে ছিলেন আর বুধবার ভোরে পুণ্যস্নানে বেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই বিষয়ে মৃতা নাতি কি বলেছে শোনাবো। কালকে মা ফোন করেছিল, বললো যে এরকম আমার মারা গেছে। দুপুরবেলার দিকে ফোন করেছিল, তার আগে এমনি জানিয়েছিলাম যে হারিয়ে গেছে মেলাতে। তারপরে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না, দিয়ে হাসপাতালে গিয়ে খোঁজ পেয়েছে মারা গেছে। এখন রবিবার দিন গিয়েছিলাম রাত্রেবেলা, ওদের ট্রেন ছিল, ট্রেন লেট ছিল 26 তারিখ। আর এখন কোথায় গিয়েছিল? প্রয়াগরাজ। কজন গিয়েছিল? অনেকজন গিয়েছিল, আমি পুরোটা 7-8 জন ছিল। সব কি রিলেটিভের মধ্যে? হ্যাঁ, সবাই রিলেটিভের মধ্যে ছিল। আমার বৌমা সবাই ভালো আছে, খবর পেয়েছিল। বাকি একজন ইনজিওর্ড হয়েছিল আর হারিয়ে গিয়েছিল, কিন্তু পাওয়া গেছে। ঠাকুমার নাম উর্মিলা ভূঁইয়া। উর্মিলা ভূঁইয়া। কালকে ওই দুপুরে দিয়ে জানতে পারলাম, আমার ছেলেকে মেসেজ দিয়েছে আমার বৌমা, যেরকম আমরা হাসপাতালে খুঁজে পেয়েছি মাসিমাকে। এই কথা বলছে বাণীকণা, আমার বৌমার নাম। ও ওদের সঙ্গেই গিয়েছিল। কি জানিয়েছিলেন? আমার ছেলেকে মেসেজ দিয়েছে যে আমরা হাসপাতাল খুঁজে পাচ্ছি না, হাসপাতালে গেছি। তারপরে আমার বড় যাকে বলছে, আমাকে বলেনি, ছেলেটা আছে না এখানে, মানে পরীক্ষা কালকে এমটেক, ওই জন্য ওকে আর বলেনি। ও আমাকে গোপনে বললো। ঘরে আমার স্বামী অসুস্থ, সে শুনতে পেলে যে মারা গেছে। খবরটা ওরা হাসপাতালে খুঁজে পেয়েছে। ওই পদপিষ্টে মারা গেছে, যে হাসপাতালে সব খবরটা পেয়েছে, হাসপাতালে খুঁজে পেয়েছে। তারপর ওরা মর্গে ওখানে যা কিছু করতে হয় কাগজপত্র সব করে তারপরে ঘরে জানাইনি কেন, আমার স্বামী অসুস্থ আছে ওই জন্য ওখানে। আমার নাম প্রভাতী জানা, আমার মেয়ের শাশুড়ি, আমার বেয়ান হবে আর কি।